বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যেন থামছেই না। এই তো একটু রোদ উঠে আবার আকাশ মেঘলা হয়ে আসে। এই তো এখান দিয়ে আকাশ মেঘলা হয়ে আছে, আবার আরেক দিকে হচ্ছে রোদ রোদ ওঠার মতো হয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। টানা বৃষ্টির কারণে ছাদ বাগানের অবস্থা অনেক খারাপ। তো এই যে আমাদের ছাদ বাগানে হচ্ছে মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। তো এই যে অনেক দিন যাবতে আমরা খাচ্ছি। তো বাজারে শুনছি যে বেগুন আর কি সবজির অনেক দাম। তো আমাদের ছাদ বাগানে বেগুন হওয়ার কারণে আর কি আমরা আর কি এই সবজিটা থেকে একটুখানি আর কি আছি, মানে কি কিনতে হচ্ছে না বাজার থেকে। তো এই যে সবজি তুলতে আসলাম, দেখি আমাদের আজকে দুই ছাদ মিলে কতগুলি বেগুন হয়। তো সেটাই আর কি দেখবো। তো এই যে অনেকগুলো ছিঁড়ে নিছি, তো অনেক ভিতরের দিক দিয়ে অনেক আছে। তো এই যে এখন আর কি সবগুলো বেগুন ছিঁড়ে নিব। আর ছাদের মধ্যে অনেক শ্যাওলা পড়ে গেছে, পানি জমাট বেঁধে গেছে অনেক টানা, প্রতিদিনই বৃষ্টি নামে, কোনো শুকানোর কোনো উপায় নাই। এই যে অনেকগুলো বেগুন আসছে এবার। তো এই যে ছাদ বাগান করে যদি আর কি সফলতা না পাওয়া যায় তাহলে আর কি মনটা তখন খারাপই লাগে। তো এবার এই যে পাতার নিচে নিচে অনেক দেখা যাচ্ছে, এই যে অনেক বেগুন জমা হয়ে গেছে বৃষ্টির কারণে। যে ছিঁড়া হয় নাই, অনেক বেগুন জমা হয়েছে। এই যে এদিকে আরও আছে, এই যেখানে ছোট ছোট ওই যে গিয়ে পরে ছিঁড়া যাবে। আর দেখি আর কই আছে। এই যে এটা কি পোকা নাকি, না একটু বড় হবে এটা। আর এই যে দেখেন আকাশ আবার এই যে মেঘলা হয়ে আসতেছে, মানে একটু রোদ উঠছে, মনে হচ্ছে যে আর বৃষ্টি আসবো না, কিন্তু আবারও বৃষ্টি আসছে। সব জায়গায় পানি। এই যে একটা, আর এই যে পেঁপে গাছে ঝুমকা ফুল আসতেছে। এগুলি থেকে পেঁপে হয়নি কে জানে, মাথা একবার ফালাই দেওয়া হয়েছে। এই যে আবারও চারটা ডাল হয়েছে, না চারটা ডাল হয়েছে, চারটা ডালের মধ্যে ঝুমকা ফুল। যে দেখি ওই যে ওই পাশেও আছে গাছ, ওইখান থেকেও নেওয়া যায়নি, অনেক শ্যাওলা পড়ছে। রোদ্রে দিছিলাম ডাল ডোল, এগুলো ভিজে একবারে নষ্ট হয়ে গেছে। এই যে এখানেও আছে, এই যে এখান থেকে নিব, এই গাছ থেকে। এই যে ধুন্দুল গাছ নিচে থেকে উপরে দেওয়া হয়েছে ছাদে, কিন্তু এই যে ধুন্দুল আসার কোনো খবর নাই। আর বাজারে এখন ধুন্দুলের অনেক দাম, এই সময় আসলে একটুখানি উপকার হয়। একটা আজকে ওজন দিয়ে দেখবো যে কতটুক তুললাম। ওই ছাদেও আছে, যে আমার এই ছাদেও আছে, ওই যে এই যে, আর এই যেখানে এখান থেকে এই যে এগুলি তুললাম। আরেকটা কই গেল, এই যে। আর এই যে বোম্বাই মরিচ আসছে, এই যে আবার নতুন করে একটা ছিঁড়ে নিব খাওয়ার জন্য ভাত দিয়ে। মা এই যে ছিঁড়ছি ওই যে ওই জায়গায়, আর এই যে এই গাছ থেকে ছিঁড়তাছি। কাটতে হবো না, এই যে বোম্বাই মরিচ তো আবার আসছে। আর এই যে ঢেঁড়স, এই যতগুলি নিলাম ছাদ বাগান থেকে। এখন যে ওজন দিব যে কতগুলি ছিঁড়লাম, ওই আমার ওই ছাদেও আছে। এই জায়গায় দুই জায়গায় মিলে দেখি কতগুলি হয়, ওই ছাদ থেকেও তুলব।
এই তো দুই ছাদ মিলে হচ্ছে অনেকগুলো ওই যে বেগুন ছিঁড়ে নিয়ে আসছে, এগুলি হচ্ছে আমার ছাদে থেকে আনছি, আর এটা হচ্ছে আমাদের তো আমার ভাইয়ের ছাদ থেকে আনছি। এই যে এখন হচ্ছে ওজন দিব, যে দেখি আজকে কতগুলো তুললাম। তো এই যে হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ওজন দিব। প্রথমে হচ্ছে এই জালিটা ওজন দিয়ে নেই কতটুকু আছে। এখানে হচ্ছে 103 গ্রাম। এখন বেগুন গুলি আর কি দিব, দেখি কতটুকু হয়। সব বেগুন দিবেন। সবগুলি বেগুন দেব, দেখি কতগুলি বেগুন হয় আমাদের, তাই না রোহান? ভেন্ডি কতটুকু হয়েছে? 1 কেজির উপরে 1 হয়েছে। কেজির উপরে উঠতে যাব। 1 কেজির উপরে গেছে। এই অনেকগুলো বন্ধুরা বেগুন হয়েছে। হ্যাঁ, অনেকগুলো বেগুন হয়েছে। আর নাই, আর নাই, ওগুলি দিও না, ওগুলি না, শুধু বেগুন ওজন করে দেখি। এখানে দেখা যাচ্ছে যে 1819 গ্রাম, মানে আর ও এই জালিয়া ছিল 100, এই কত 114 গ্রাম না কত গ্রাম আছিল, তা যাই হোক এখানে 1.5 কেজিরও বেশি আছে। এই যে আলহামদুলিল্লাহ অনেকগুলো বেগুন পাইছি ছাদ বাগান থেকে, 2 ছাদ মিলে। তো এই যে এগুলি হচ্ছে আমার কিছু রান্না করব, আর হচ্ছে কিছু হচ্ছে আমার ছোট বোনের জন্য ঢাকায় পাঠাবো।